আমরা তো রক্তের সম্পর্কের মানুষকেই কখনো কখনো বুঝতে পারি না, আর প্রকৃতিকে বুঝবো কিভাবে। সকালবেলা একদম তীব্র রোদ, কর ঝলমলে রোদ দেখে এক গাদা কাঁচা ধোয়া করে নিয়েছি। আর এখন দেখো সকাল 8টা বাজে, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালের রোদ দেখে বুঝতেই পারছিলাম না যে এরকম হতে পারে। তো হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 8টা 10-15 হবে। আর তোমাদেরকে দেখলাম তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আজকে যেহেতু শুক্রবার, হাটবার, মেয়েকে টিউশন দিয়ে তোমাদের দাদাভাই সবে মাত্র হাটে বেরিয়েছে। আর বৃষ্টি, জানি না হয়তো রাস্তায় কোথাও দাঁড়িয়েছে কারো বাড়িতে, কারণ এত বৃষ্টিতে তো যাওয়া সম্ভব নয়। বললাম না, একটু আগে এমনই রোদ দেখা দিয়েছিল, মানে এমন সুন্দর রোদ বেরিয়েছিল, আকাশ পরিষ্কার ছিল, দেখে বুঝতেই পারছিলাম না এরকম হতে পারে। আর আমি আজকে সকালে বাসি কাজকর্ম কমপ্লিট করে কাচা ধোয়া করে একটু শ্যাম্পু করে নিয়েছি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। যে বৃষ্টি হচ্ছে, মেয়েকে স্কুলে যেতে পারবে কি না সেটা ভাবছি, যে রান্না বসাবো কি না। আবার ভাবলাম আপাতত ভাতটা তো করে রাখি, তারপর দেখা যাবে। যেহেতু শ্যাম্পু করেছিলাম, একটু কন্ডিশনার দিয়ে চুলটা আঁচড়ে সিঁদুরটাও পরে নেব। আর তারপরে সংসারের কাজকর্ম রয়েছে। আজকে না, কালকে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে আমাদের সেই রুমটা পরিষ্কার করব, কারণ সামনে তো পুজো আসতেইছে। তো একটু একটু করে না এগালে একা হাতে যেহেতু সব কিছু সম্ভব নয়। আসলে পারফেক্ট হাউসওয়াইফ কিনা জানি না, তবে আমি আমার সর্বস্ব দিয়ে কিন্তু আমার বাড়িঘরটাকে নিখুঁত পরিপাটি করে রাখতে চাই। হয়তো মাটির ঘর বলে সেটা তোমাদের কাছে নাও মনে হতে পারে যে পরিষ্কার পরিপাটি করা। আসলে কি বলতো, মাটির বাড়ি হলে যতটা লেপাপোছা করতে পারবে ততটাই পরিষ্কার পরিপাটি লাগে। কিন্তু কি বলতো, প্রত্যেক বছর না আমি ঘর নাতা দিতাম এই পুজোর সময়। আর একবার হয় মানে শীত পড়ার এই দুর্গা পুজোর সময়, আর একবার হচ্ছে শীতটা শেষ হওয়ার পরপরই একেবারে, মানে খুব গরম পড়ে না আর খুব ঠান্ডাও থাকে না সেই সময়টাই। তা নাহলে না এগুলো করতে পারি না, কারণ ভীষণ কষ্ট হয়। আর প্রথমত এগুলো তো আমাদের অভ্যাস ছিল না, বিয়ের আগে তো এসব করতে হয়নি। তো যাই হোক, নিজের সংসারে এসে ভাগ্যর পরিহাসে আর কি নিজেকে করতেই হবে, সেটা কিছু করার নেই, করছি। তবে এখন আর পারছি না, শরীরটাও না আর সাথ দিচ্ছে না, জানো তো। তো সেই জন্য এবছর ভেবেছিলাম দেবো, কিন্তু যে বৃষ্টি পরিমাণ বেড়েছে, মানে বৃষ্টি হতেই আছে, আর বৃষ্টির মধ্যে এসব কাজ করা একদমই সম্ভব নয়। তাই ভাবছি ওই মাকড়সার যেটুকু জাল ঝুল যা আছে সেটাকে পরিষ্কার পরিপাটি করে নেব। তো যাই হোক, এদিকে দেখো দুধটাও বসিয়ে দিয়েছিলাম। আর চা খাবো না, কারণ কি সকালে একটু মিষ্টি মৌরির জল খেয়েছি, রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই জন্য চাটা আজকে সকালটা অ্যাভয়েড করে নিলাম। তারপরে ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে দেখো চলে এসেছি এই ঘরে। বেকার তো বাইরে বৃষ্টি হচ্ছে, বসে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, কাজগুলো টুকটাক করে এগিয়েই রাখি। ভেবেছিলাম রান্নাবান্না কমপ্লিট করার পরে এসব করব, কিন্তু এখন দেখলাম রান্না তো হতে আমার অনেকটা দেরি হয়ে যাবে, কারণ যেহেতু সকালবেলা রান্না করতে পারছি না, শুধু ভাতটাই করে রাখছি। তারপর মেয়ে স্কুল যাওয়ার পরে তারপরে রান্নাবান্না হবে, তরকারিপত্র। আর মেয়েকে তো আলু ভাজা ঘি দিয়ে দিলেই ব্যাস, ওর আর কোনো কিছু সমস্যা নেই। তো সেই জন্য ভাবলাম তাহলে এই সময়টা বেকার বসে থাকবো, এই সময়টায় কিন্তু এই কাজগুলো এগিয়ে রাখি। করতে হবে এখন, না হয় একটু পরে, তাই ভাবলাম এখনই করে নিই। তো দেখো প্রথমেই এসে ঘরে বেশি এই ঘরটা না নোংরা হয় না, আগেই তো বলেছি। তো খুব বেশি মাকড়সার জালও নেই, ওই হালকা পাতলা আর কি, সেটাই দেখো ঝুলঝাড়াটা দিয়ে ছেড়ে নিচ্ছি। আর এইটা দিয়ে না এই মাকড়সার জালগুলো পরিষ্কার করতে খুব ভালো লাগে। তো যাই হোক, ঝাড় আমার হয়ে গেছে। আর তারপরে দেখো ফটো ফ্রেমটাকে মুছে দিচ্ছি। আর ফটোগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, হয়তো ফোন থেকে তোলা বলে নাকি জানি না। তো ছোটোবেলার স্মৃতিগুলো ভেবেছিলাম সারা জীবন রাখতে পারবো, কিন্তু ফটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, হয়তো ফোনে তুলেছিলাম বলেই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন ভালো করে সব জিনিসপত্রগুলো মুছে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, এই ঘরে একদমই নোংরা হয় না, পরিষ্কার না করলেও চলতো। তবুও যেহেতু সামনে পুজো, একটু আধটু না পরিষ্কার করলে যেন মনের দিক থেকে একটা খুঁতখুঁতনি ভাব থেকে থাকে। আশুতোষ চক্রবর্তী আইডি থেকে বনু কমেন্ট করেছে, দিদি ভাই 2 দিন ধরে তোমার ভিডিওতে কমেন্ট করতে পারছি না, বাড়িতে একটা বিপদ ঘটে গেছে। তো আজ সময় করে তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, আর এগিয়ে যাও। তো প্রথমেই তোমাকে বলি অসংখ্য ধন্যবাদ বনু, এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমাদের ভালোবাসার সাথে থাকলেই অবশ্যই একটু একটু করে এগিয়ে যেতে পারবো। আর তোমার বাড়িতে কি বিপদ ঘটেছে প্লিজ একটু জানিও। সত্যি
বাড়িতে যদি কারো কিছু হয় না ভীষণ কষ্ট হয়, ভীষণ খারাপ লাগে, সেটা আমি জানি। আর এত সমস্যার মধ্যেও তুমি যে এত সময় করে আমার ভিডিও দেখছো, এত সুন্দর কমেন্ট করছো, তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো। খুব ভালো থেকো, পরিবারের সবাইকে নিয়ে ভীষণ ভালো থেকো। তারপরে দেখো আমার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। ওদিকে বেডশিটটা তুলে নিয়েছি, বালিশের কভারগুলো খুলে নিয়েছি। তবে আজ আর কাচতে পারবো না, কারণ আজকে যা কিছু কেচেছি না এখনো পর্যন্ত বাইরে মেলতেই পারিনি। যে জল ঝরবে তারপরে হাওয়া বাতাসে শুকাবে, সেটা তো হয়নি। কম্ফোর্টের মধ্যে চুবিয়ে তারপরে ভালো করে রেখেছি। এখন জানি না আদৌ বৃষ্টি বন্ধ হবে কি না। যদি বৃষ্টি একটু বন্ধ হয় তাহলে একটু বাইরে মেলে দেবো, তাহলে জলটা অন্তত ঝরে যাবে আর কি। তো আজকে কেচে ভীষণ বিপদে পড়লাম, আর অনেক কিছু জমা হয়ে গেছে। আগের দিন বলছিলাম না যে এখন 2-3 দিন লাগবে আমার কাচতে, তো আজকে তো শুকাবেই না। আজকে সকালে কালকে কিছু কাচতে পারতাম, সেটা তো হবেই না। তো দেখা যাক কী আর করা যাবে। বেডশিট বালিশের কভারগুলো যে তুললাম সবই এখন জমা করতে হবে। তো যাই হোক, এদিকে দেখো বেডশিটটা চেঞ্জ করে দিলাম, এখন বালিশের কভার দুটোও চেঞ্জ করে দিচ্ছি। যদিও এই ঘরে আমরা ঘুমাই না, তবুও পরিষ্কার পরিপাটি রাখা আমার অভ্যাস। তো যাই হোক, মাঝে মধ্যেই কিন্তু বেডশিটও চেঞ্জ করি। বালিশের কভারগুলো খুব যতবার বেডশিট করি ততবার করি না, কিন্তু যখন দেখি একটু বেশি পরিমাণ নোংরা হয় তখন করি। যেহেতু ব্যবহার হয় না তো অত গুরুত্বও লাগে না। তো যাই হোক, ব্যবহার হয় না বলে একেবারেই ফেলে রাখা সেটাও আবার ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো বালিশের কভার দুটো চেঞ্জ করে দিলাম, বেডশিটটাও চেঞ্জ করে দিলাম। এবার আলনার সমস্ত জিনিসগুলো নামিয়ে আলনাটা পরিষ্কার করব। যদিও আলনাতে জিনিসপত্র কিন্তু অনেকটাই কম, কারণ ওই যে বলেছি না সমস্তটা জমা হয়ে আছে বাইরে, তারপরে কিছু কাঁচা ধোয়াও করেছি। তাই বিছানাটা রেডি করে হারমোনিয়ামটা বিছানায় করে দিলাম, কারণ প্র্যাকটিসের সময় বারবার নামানো ওঠানো একদম ভালো লাগে না। যেহেতু বিছানাটা কোনো কাজে লাগে না, ওই জামা কাপড় রাখি, গোছাই আর মেয়ে গান করাই, তো সেই জন্য হারমোনিয়ামটা এখানে রাখার চেষ্টা করি। তারপরে দেখো আলনা থেকে সমস্ত জামা কাপড় নামিয়ে আলনাটাকে ভালো করে মুছে নিচ্ছি। বিশ্বজিৎ দত্ত আইডি থেকে বোনও কমেন্ট করেছে, দিদি ভাই কয়েকদিন হলো তোমার ভিডিওতে কমেন্ট করতে পারছি না, আমার মায়ের শরীরটা খুব খারাপ ছিল তাই। তো ওই জন্য না আমিও ভাবছিলাম আসলে তোমাদেরকে প্রত্যেকদিন তোমরা কমেন্ট করো, তো তোমাদেরকে অনেক বেশি আপন মনে হয় এবং তোমাদের কমেন্টগুলোই প্রথম চোখে পড়ে। তো কয়েকদিন ধরে দেখতে পাচ্ছিলাম না, আমিও ভাবছিলাম সত্যি কমেন্ট করছে না কেন, হয়তো আর ভিডিও দেখছো না। তো যাই হোক, এই যে কমেন্ট করলে ভীষণ ভালো লাগলো। আর তোমার মায়ের কি হয়েছে, এখন কেমন আছে অবশ্যই পরের ভিডিওতে জানিও, কারণ মায়ের শরীর খারাপ, অবশ্যই মাকে খুব খুব ভালো করে কেয়ার করো, কারণ মা কী জিনিস যাদের নেই তারাই জানে। যে আমার মতো হতভাগী যে আছে সে বুঝে মা না থাকার কি জ্বালা। পূজা লাইফস্টাইল থেকে বনু কমেন্ট করেছে, দিদিভাই তোমরা তিনজনে খুব ভালো থেকো। আর একটা কথা বলছি, পুজোর কেনাকাটা কি হয়ে গেছে? তো প্রথমেই বলি তুমিও ভালো থেকো তোমার পরিবারের সঙ্গে। আর কি বলতো, পুজোর কেনাকাটা এখনো পর্যন্ত হয়নি, তবে হবে কিনা সেটাও বলতে পারছি না। আর হলে বা যদি হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমার কি হয়ে গেছে কেনাকাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর কারা কারা কেনাকাটা করে ফেলেছো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তাহলে চলো বন্ধুরা, বাকি কাজগুলো করতে করতে আমার প্রত্যেক দিনের মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে চলেছো। তো প্রথমেই রয়েছে আশুতোষ চক্রবর্তী, রয়েছে MJ অধিকারী ফ্যামিলি, MB কালেকশনস, বং সঙ্গী ব্লগ, প্রশান্ত হালদার, শম্পা সাহা, ছোট্ট পাখি, মধুশ্রী মান্না আমার নিউ ফ্রেন্ড কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিও দিদি, পাশে থেকো, নিউ ফ্রেন্ড হলাম, থ্যাংক ইউ সো মাচ গো, অবশ্যই পাশে থাকবো। রয়েছে শ্রেয়সী ব্লগ কমেন্ট করেছে, সুদীপ মানসী লাইফস্টাইল, স্মাইলি দীপা, পূজার লাইফস্টাইল, বিশ্বজিৎ দত্ত। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য। আর সেই সঙ্গে তোমাদের কাছে প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর তারপরে দেখো ঘরের সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ঘরটা ঝাড়ু দিয়ে দিলেই হবে। ওই যে ভাত বসিয়ে দিয়ে দেখো কতটা কাজ আমার কমপ্লিট হয়ে গেল, পুরো ঘরটাই পরিষ্কার করা হয়ে গেল। যদিও সকালবেলা ঝাড় দিয়ে নাতা দিয়েছিলাম, সেই জন্য খুব একটা নোংরা হয়নি, তবে ওই যে ঝুল ঝাড়লাম একটু, কিন্তু সত্যি কথা বলতে কি এই ঘরটা একদমই ঝুল হয় না। তো নামমাত্রও ঝেড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা ঝাঁটার সঙ্গে কোনো ময়লা যাচ্ছে না। তো যাই হোক, তবুও ঝাড় দিয়ে একেবারে পরিষ্কার হয়ে গেলাম। এবার রান্নাঘরে গিয়ে দেখি পাত্রা কত দূর। আর তোমাদের দাদাভাই তো হাট যেতে অনেকটা লেট হয়েছে, কারণ এত বৃষ্টি হচ্ছিল।
বললাম না, তারপরে আমি ফোন করে দেখলাম ও একজনদের বাড়িতে দাঁড়িয়েছিল। এই বৃষ্টি থেমেছে কিছুক্ষণ আগে, সবেমাত্র গেল। ওদিকে মেয়েকে টিউশন আনতে যাওয়ার সময়টাও হয়ে গেছে। একেবারে হাট থেকে ওকে নিয়ে তারপরে ফিরবে। তো যাই হোক, এদিকে ভাতটা হয়ে গেছিলো, নামিয়ে নিয়েছি। এখন আর আপাতত কিছু রান্না করব না, বৃষ্টিটা এখন আপাতত বন্ধ হয়েছে। তো মেয়ের টিউশন টিফিনের জন্য একটু আজকে চাউমিন বানিয়ে দেবো। আর আজকে না চাউমিনটা অনেকটা সিদ্ধও হয়ে গেছে। আসলে ওই চাউমিনটা বসিয়ে দিয়ে আমি একটা কাজ করতে লেগে গিয়েছিলাম, আর মনে ছিল না। একটু যখন দেখছি তখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, মেয়ের চাউমিন এমনিই পছন্দ, যেমন তেমন করে দিলেই হবে। একটু আলু আর পেঁয়াজ ভেজে নিয়েছি, আর তার মধ্যে একটা ডিম ভেঙে দিলাম। এর থেকে একটু বাটি করে তুলে রাখবো, ওইটার সঙ্গে ঘি দিয়ে ভাত দিলে মেয়ে কিন্তু খেয়ে নেবে। তারপরে জানো তো, আজকে সত্যি কথা বলতে কি, এত দূর পর্যন্ত সব ঠিকঠাক আছে। মেয়ে খাওয়া দাওয়া করলো, আমরাও খাওয়া দাওয়া করে মেয়ে স্কুলে চলে গেল। আর তারপর থেকে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেল, আমি আর কোনো কাজই করতে পারি না। দুপুরে রান্না তোমাদের দাদাভাইকে দিয়েই করিয়েছি, কিছু নয়, শুধু ভেন্ডি সেদ্ধ আর ঝিঙ্গে আলু ঝোল সমস্ত রেডি করে দিয়ে ওকে বলেছি তুমি রান্না করো, আমার শরীরটা খুব খারাপ লাগছে, শুয়ে পড়েছিলাম। আসলে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছিলো। তো সেইটা সারাদিন তার রেস্ট ছিল। বিকেলে তো মেয়ের নাচের ক্লাস ছিল, অনেক কষ্ট করে গিয়েছিলাম, সেই জন্য এরপর থেকে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে করতে পারিনি। ওদিকে চাউমিনটা কমপ্লিট করে মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। আর এই যে দেখছি জামা কাপড়গুলো এখন মেলছি আপাতত জল ঝরার জন্য। এখন থেকেই কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, জামা কাপড়গুলো মেলছিলাম, ভীষণ মাথা ঘুরছিল। তো সেই জন্য এরপর আর কিছু করতে পারি না। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।